তো যেটা যেন আসতাম আমরা ইনো হইলো গিয়া ওই আসলাম ওভারটার্নিং হতে ওভারটার্নিং আমি ব্যালেন্সিং মোমেন্টও ফাইলাইছি আর এম নটও তো বার করছি আগেও। তারপরে আমি ডিভাইড করিয়া যদি আসি 2.97, তার মানে আমার এটা দুইটা কি বড়, তাইলে আমার এই ডিজাইনটা ওকে, তাহলে এটার কোনো প্রবলেম নাই। ঠিক আছে নানি? ওকে, এখন হইলো তারপর ওটা দিই। এখন হইলো স্লাইডিং স্লাইডিং চেক। তো স্লাইডিং চেক ওটা স্লাইডিং চেক দেওয়ার আমার ফর্মুলা কিতা হয়েছিলাম, এফ ডিভাইডেড বাই এইচ এ। তো এফ ডিভাইড বাই এইচ এ একটা একটা করতে হইলে কিন্তু আমার ইয়ে করা লাগবো, এফ এর মানটাকে বার করতে হইব। এফ সমান আমরা জানি মিউ ইন্টু আর। তো মিউ এর মান দেওয়া আছে 0.5, দেখো গিভেন লেখা আছে 0.5 মিউ। আর আরটা কত, আরটা তো আমি ওই যে বার করছিলাম, ওটা হইলো আমার আর। টোটাল সবটি সয়েলের যে আমি ইউনিট ওয়েট বার করছিলাম ওগুলো আমার রেজাল্টেন্ট ইউনিট ওয়েট আর। করার পরে হইলাম কত, 7.25 গুণ করে দিচ্ছি শুধু, 0.5 ইন্টু 14.49 গুণ করার পরে 7.25। এখন আমার এগুলো ফ্যাক্টর অফ সেফটি কত বার করছিলাম, এফ ডিভাইডেড বাই এইচ এ। এইচ এ তো আগেই বার করছি, সবার আগে তো আমি এইচ এ বার করছিলাম, ওই যে আমার এইচ এটা বার করছিলাম 4.125। তো 7.25 বাই 4.125 ইকুয়াল টু 1.75। আমার 1.5 থেকে একটা বড়, তার মানে একটা ওকে। দুইটা চেক শেষ। 3 নাম্বার চেক হলো বিয়ারিং চেক। বিয়ারিং চেকের ফর্মুলা আগে আমি কইয়া দিছি না, আগে হিনো লেখছিলাম না, আমি লিখতে তুইছি। বিয়ারিং চেকের ফর্মুলা আমার এক্স ইকুয়াল টু এক্সটা কিতা আহ এক্সটা কিতা আপাতত জানি না, আপাতত বাদ দাও। এক্স ইকুয়াল টু আমার এম বি মাইনাস এম নট বাই আর। বই পড়ারও তো টাইম পাইছি না, বুঝছো নি, এর কারণে আমি কইতাম পারলাম না ইনো এক্স কিতা। তো এম বি মাইনাস এম নট বাই আর, তো এম বিও তো আমরা বার করছি ব্যালেন্স মোমেন্ট। এর মধ্যে এম নট হইলো কি ওভারটার্নিং মুভমেন্ট, আর হইলো আমার রিজাল্টেন্ট ইউনিট ওয়েট। এটা করার পরে আমি এক্সটা পাইলাম 2.8। আচ্ছা, আসলে এক্সটা কিতা আমি কই এখন বুঝছি। এক্সটা হইলো আমি কই আমরা যে মনে করো ইয়েটা আছিল রিটেনিং ওয়াল। তো আমরা তো মনে করি আমরা তো জানি যে কোনো জিনিসের আহ ভরটা কাজ করে তার কেন্দ্রবিন্দুর মধ্যে। তো এটা টোটাল যে ওজনটা মনে করছিলাম যে আমরা মনে করি কেন্দ্রবিন্দু হয়তো বা ও জায়গা, আসলে এই জায়গা কাজ করে কি না এগুলো তো আমরা ও জিনিসটা করলে টের পাই। তো এই জিনিসটা হরিয়ে দেখা গেছে না, এগুলো 2.8 ফিট হরি গেছে, সেন্টার থেকে 2.8 ফিট হরি গেছে, যার মানে আমরা এটা ইসেন্ট্রিসিটি কেন্দ্র থেকে মানে একবারে যখন এক্স এক্সিস অফটা ওয়াই এক্সিস অফটা, এটা আমরা কিতা বলি মূল বিন্দু। মূল বিন্দু থেকে ডাইনে যাও বামে যাও উপরে যাও নিচে যাও যে বায়ু যায়, এটা আমরা কিতা হই ইসেন্ট্রিসিটি হই না নি, হরি গেছে যে। তো ও দেখা গেল এগুলো যদি জিরো হইতো, ঠিক আছে, এগুলো যদি জিরো হইতো তাইলে আমরা মনে করলাম না এগুলো একবারে সেন্টারও আছে, যেহেতু এগুলো 2.8 তার মানে এগু আমার হরি গেছে। কতটুকু হচ্ছে টোটাল হইলো গিয়া কাজ অর্ধেক কাজ করলে কতটুকু, এটা টোটালটা তো আমার 8 নানি, টোটাল তো 8। কিন্তু আমি মনে করছি আমার সেন্টার কাজ করলে তো অর্ধেক কাজ করার কথা, ফোরও। ফোরে যেহেতু কাজ করছে না তার মানে আরো কমে কাজ করছে, তাহলে 4 - 2.8 তার মানে 1.2, মানে 1.2 হইলো 1.2 ওখানো কতটুকু জায়গায় হরিয়া ও জায়গাতে ইয়ে আমার এটা ইয়াটা কেন্দ্রবিন্দুটা আমার হইছে ও জায়গাতে এটা টোটাল ফোর্স কাজ করে। ওকে, এরপরে হইলো একটা চেক ইন আছে, এটা এই চেকটা কিলা দিছেন স্যার, আমি স্যারের জিগাইতে আমি জানি না। এই চেকটা দিছেন 8/3। 8 হইলো কি আমার টোটাল যে যে ইয়াটা প্রস্থটা আমার 8/3 ইন্টু 2 মারছেন, 3 ভাগ করি আবার 2 দিয়ে গুণ করছেন, এখানে জানি না। আইসি 1.33, যেটা 1.2 থাকি বড়, তাইলে ওকে। ইগু ও কয়টা টার্ম আর কলা মনে রাখে, কারণ আমরা তো স্যারের ম্যাথ দেখে দেখে অঙ্ক করতাম পারবো, খালি এখন জানা দরকার কোনটা কোন সময় আইসে, আর কিচ্ছু নাই। এটা করার পরে আমি কিতা বুঝলাম যে সো রিজাল্টেন্ট উইথিন মিড থার্ড মানে হইছে আহ ইনো যেমন একটা জিনিসটা আমি যখন 3 ভাগ করি মনে হয় টোটালটা আমার 8 আছিল, এগুলো 8/3 হলে কি ও একটা অংশ ও একটা অংশ, তাহলে ও একটা মাস ও একটা অংশ ও একটা অংশ ও একটা অংশ, তিনটা অংশ। মিড থার্ড বলতে বুঝে ও জায়গা মাঝখানোর, তাহলে হয়েছে কি সো রিজাল্টেন্ট উইদিন মিড থার্ড মানে মাঝখানোর রিজাল্টেন্টটা কাজ করে। এখান তো আমি আগেও দেখছি 1.2 টন থেকে হরিয়ে আইছে, কিন্তু মাঝখানেও আছে গেল। এরপরে আমি এটা হলো বিয়ারিং চেকর কয়েকটা স্টেপ আছে, এর মধ্যে স্টেপ এ হইলো আমি শেষ করলাম এখন, ঠিক আছে। বাদ হইলো স্টেপ বি কিতা আমার মোমেন্ট অফ ইনার্শিয়া বার করমু, এরিয়া বার করমু আর সেন্টারটা বার করমু। এটা কিতা আবার একটু কইয়া দিই, মোমেন্ট অফ
ইনারশিয়া বার করমু, এরিয়া বার করমু, সেন্টারটা বার করমু। তো মোমেন্ট অফ ইনার্সিতে বিএইচ কিউব মানে একটা কিটার বার করমু, এটা শুধু ও জিনিসটার ও নিচের যে বেজটা, বেজর বিএইচ কিউবটা বার করো, আর কিচ্ছু না। এগুলো এগুলো কি লম্বা যেদিকে এইদিকে আমি লম্বাটার আমি এইচ ধরবো, মানে বুঝছো নি, লম্বাটার উপরে কিউবটা বই। আর যেটা প্রস্থ, এটা তো প্রস্থটা তো কম, এটা আসলে 1 ফুট মনে হয়। তাহলে 1 × 8³ / 12 সমান সমান হলো কত? 42.64। বাট এরিয়াটা কত? এদিকে প্রস্থ হইলো 1, এটা ইয়ে দেওয়া আছে, ফিগারে দেওয়া আছে 1, আর এদিকে হইলো 8, তাহলে 1 × 8 মানে 8 ফুট স্কোয়ার। আর সেন্ট্রয়েড বা সেন্টার যেটা হবো 8/2 মানে 4 ফিট। শেষ। সি নাম্বার পয়েন্ট ইয়ে আমার কিতা এটা হইলো স্টেপ বি গেল। স্টেপ সি তাই আমার কিতা করতে মুভমেন্ট বার করতে হইব। মুভমেন্ট মানে আমরা কিতা জানি, ফোর্স ইনটু ডিস্টেন্স। তো মুভমেন্ট ইকুয়াল টু আমার ফোর্স কত, রেজাল্টেন্ট ফোর্সটা হইলো আমার 14.49। আর ডিস্টেন্সটা কি, ডিস্টেন্সটা আমি মনে হচ্ছে মাঝখানো খামো, কিন্তু মাঝখানো তো কাজ করছে না, কিন্তু হরিয়াইছে নানি, এটা মনে হচ্ছে মাঝখানো, কিন্তু হরিয়াইছে কতখান, হরিয়াই আমার হইছে না, কইবা কোন না আছে না এখানেও ইসেন্ট্রিসিটি 4 দিছে নি। ও একটা মিনিট, একটা মিনিট। বেজের মিডলে নিচের। হ্যাঁ, বেজের মিডলে নিচের। বেজর, আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি, এটা ইয়া ইসেন্ট্রিসিটি তো আমি বার করছি, এটা আসলে পুরাপুরি পুরা রিটেইনিং ওয়ালের লাগে। আর একটা যেটা বার করছি মুভমেন্ট, একটা শুধু বেজর লাগে বার করছি, ওই যে বেজটা তো আমার স্কোয়ার, ঠিক আছে নানি। একটার সেন্টার তো ঠিক মাঝখানে হইব, সমস্যা নাই। তাহলে এগুলো সি হইব, আমি ওদের একটু ঠিক করিয়ে দিই, ই না এগুলো হইব সি। তাইলে আমার হইলো 4 = হইলো অতবার হইলো মুভমেন্ট। এখন আমি কিউ নোটটা বার করবো। কিউ নট হইলো গিয়া আমার, এটা হইলো গিয়া যে যতটুকু কতটুকু স্ট্রেস পার মাটির মধ্যে, প্রেশারটা কতটুকু ক্রিয়েট হয়, ওটা হইলো গিয়া কিউ নট। তো কিউ নটের আবার বার করার দুইটা জিনিস আছে, যেমন একটা হইলো R/A প্লাস মাইনাস M × C/I। তো প্লাস মাইনাস বলতে বোঝানি হচ্ছে প্লাস দিয়ে আবার করবো, মাইনাস দিয়ে আবার করবো, যেটা বড় হইব আমি ওটা নিবো, ঠিক আছে। তো বড়টা তো অবশ্যই প্লাসটাই তো বড় হইব, মাইনাসটা ছোট হইব। তো বড় হইলো কি আমার Q1টা হইলো বড় হইছে, তো Q1 হইলো কি 3.44 KSF, এগুলো হচ্ছে কন্ট্রোল। আর Q2টারে রাখছি আপাতত, একটারে 0.18 বাড়াইছি, তা হোক। এখন আমি দেখি, তাহলে বোঝা গেল কি ম্যাক্সিমাম মাটিয়ে কতটুকু প্রেসার দিব, একটা হইলো 3.44। আর আমার প্রশ্নের মধ্যে দেওয়া ছিল QA মানে অ্যালাউয়েবল স্ট্রেস, ঠিক আছে, একটা ছিল 3.5। আর আমার এই স্ট্রাকচার থেকে আর আমার 3.44, তার মানে কম, আর তাইলে ওকে। অ্যালাউয়েবল হলো অতটুক, এর থেকে কম আইছে মানে ওকে নানি, তাহলে ওকে। ও মোটামুটি আমার অঙ্ক শেষ, প্রবলেম 14.1 শেষ। এখন প্রবলেম 14.1 এর মধ্যে স্যারে আরেকটা পয়েন্ট লম্বা করছেন, এটা হলো কিন্তু বেন্ডিং স্ট্রেস চেক এট ক্রিটিক্যাল পয়েন্ট। এগুলো লাগতো না, এগুলো স্যারে দেখাইছিল না। আব্দুর রহমান আসনি বা? নাই। ইমাম ভাই, জি ভাই। এই বেন্ডিং স্ট্রেসটা তো স্যার দেখাইছে না। না, ওটা দেখাইছে না। 3 ধরনের ফেইলারই তো স্যার শুধু দেখাইছিল, ঠিক না? হ্যাঁ। হয়, যেটা দেখাইছে না এগুলো চিন্তা ভাবনা না করি, কারণ এগুলো সামনে কি চাইছে তো জানা দরকার, না জানিয়ে সামনে করবো। আচ্ছা, তো ওইগুলো আমার অঙ্ক একটা শেষ। এখন আমি একটু পিডিএফ দেখাই। আহ, আচ্ছা, সবাই একটু পিডিএফ ওখান বইয়া শুরু করো অঙ্ক করা। ওই তো প্রথমটা হয়েছে কিটা যে, প্রথমটা কিটা হয়েছে যে 14.2 চেক দ্য অ্যাডিকুয়েসি ও ওয়াকটা আর কি, যেটা আমরা এখন করলাম ও ম্যাথ। একটা আমরা সারাটাও দেখি লাইছি, তবে ওই যে আমি কইলাম বারবার সারে কিছু জায়গাতে একটু উদাও লেন্থি করছেন, যেমন পি এ বার করছেন একবার, এর বাদে আবার এইচপি বার করছেন, আমরা রাইট এইচ এটা বার করবো, ঠিক আছে। পিএসসি এইটা লাগতো না। আর এগুলো ঘুরি ফিরি আইবে একলাহান হইবে, শুধু শুধু দুইটা করিয়া মাথা শেষ দিয়ে লাভ নেই, আমরা একলাহান করবো। আর কোনটা কি আমি তো দেখাই দিলাম। লাস্টলি আমরা আইমু ও পর্যন্ত এই আমরা অঙ্ক শেষ। ওকে করে দিব, যদি চেক কর লাগবে হয় শুধু চেক।
শুধু চেকের কথা হইলো এতটুকু, আর ইয়াটা দেওয়া থাকবো, ফিগারটা ওটা দেওয়া থাকবো। এটারে আমরা ইয়া করবো যে বিভিন্ন শেপের রেক্টাঙ্গুলার শেপ আবার একটু দেখাইয়া দিলাই, যেমন ও একটা শেপ হইব, আবার ও একটা শেপ হইব, আবার এদিকে ত্রিভুজ হইলো, এই একটা শেপ হইব, আবার এগুলোর উপরে একটা ত্রিভুজ হইব, ও একটা শেপ, আর সাইডে দিয়ে একটা রেক্টাঙ্গেল, ও হলো টোটাল 5টা শেপ। ওকে, তারপরে আমরা, আচ্ছা এরপরে একটা অঙ্ক কিতাব হয়েছে দেখি লই। পরের অঙ্ক হয়েছে ডিজাইন, প্রথম হয়েছে চেক দিতাম আর বাজারটা হয়েছে ডিজাইন করতাম। তো ডিজাইনের কিতে কিতে দিয়ে দিচ্ছে আমার যে কমপ্লিট ডিজাইন ইজ রিকোয়ার্ড ফর দ্য রিটেইনিং ওয়াল শোন ইন ফিগার, অত দ্য টপ অফ ব্যাকফিল ইজ টু লেভেল উইদাউট সারচার্জ, মানে সারচার্জ বাদে। সারচার্জ জিনিসটা কিতা এগুলো আজকে দরকার না জানার, এগুলো স্যারে না করছে। সারচার্জ কিছু না, সারচার্জ হইলো যদি আমরা ব্রিজ, এটা যদি ইয়া থাকতো, ব্রিজ হইতো, এইদিকে একটা ব্রিজ গেছে, এদিকে একটা রিটেনিং ওয়াল আছে, ঠিক আছে, তখন ও যে গাড়িগুলো যখন চলাচল করে তখন হুট করে লোড গুলা চেঞ্জ হয় না নি, বাড়ে কমে এরকম, ওগুলোর হয় সারচার্জ, আর কিচ্ছু নাই। সারচার্জ তো আমরা লাগতো না। তো কিতা হয়েছে, গিভেন হাইট অফ ব্যাকফিল অফ সয়েল 100, ওয়েট অফ ব্যাকফিল অফ সয়েল মানে ডাব্লিউএস টা দেওয়া, ইউনিট ওয়েট অফ সয়েল দেওয়া, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ফাই এর মান দেওয়া হইলো 35, কোএফিসিয়েন্ট বাদে হয়ে গেল, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বিটুইন কংক্রিট এন্ড এগুলো 0.55 হইলো মিউ এর মান, ঠিক আছে। এরপরে হইলো সয়েল লার্জ পয়েন্ট কিতা হইছে, এন্ড বিটুইন সয়েল লেয়ার্স 0.6, এটা আবার কোনটা, আচ্ছা দেখলাম 0.6টা কিতা পরে দেখলাম, এফসি প্রাইম হলো 3 কেএসআই, এফওয়াই 660 কেএসআই, অ্যালাইবল সয়েল প্রেসার 4 কেএসআই, কিউ এ দেওয়া আছে 4 কেএসআই। আচ্ছা কেএসএফ, আচ্ছা এই ম্যাথটা আমরা ওখান যে ম্যাথটা দেখলাম ও পর্যন্ত অর্ধেক যাইব কি, যেমন ওই দেখো প্রথমে সি এটা বার করছে, বাদে পি এ দরকার নাই, আমরা ডাইরেক্ট সিপি এইচ এ বার করবো, এরপরে এম নট বার করবো। আচ্ছা এরপরে এম পি নি, এটা এম বি হইব, এম পি কোনটা বা, এম নট আর এম বি হইব নাকি তা, না ওয়েট 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 প্যাসিভ, ওয়েট ওয়েট, ওই ওই প্যাসিভ ইয়াটা আর কি, ওটা অ্যাক্টিভের জন্য আর এটা passive। আচ্ছা 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 আচ্ছা। তো প্যাসিভের ক্ষেত্রে আমি বুঝলাম কি, ফর্মুলা সেম, শুধু এইচ পি ইকুয়াল টু আমরা জানি হাফ সিপি ইন্টু ডাব্লিউ ইন্টু এইচ স্কোয়ার নানি। তো সিপিটা কি তাইলো, সিপি হইলো সি এ সমান হইলো আমার 1 - sin ফাই 1 + sin ফাই, আর সিপিটা হইলো তার উল্টা আর কি, উপরে হইব প্লাস নিচে হইব মাইনাস, শেষ। তখন আমরা এইচপি টা বার করলাম, তো এইচপি বার করিলে এইচপি থেকে আমি এমপি টা বার করতাম পারবো। এগুলো যেহেতু ডিজাইন হয়েছে একটু এগুলো আগেরটা থেকে একটু চেঞ্জ আসছে কিছু কিছু জায়গাতে, আমি হইয়া দিলাম কোনটা কি লাইছে। এম নট তো আমরা জানি কিলা বার করা লাগবো, এইচ এ থেকে বাড়াইছে এম নট, আর এমপি টা বাড়াইছে এইচপি থেকে, গেল। তারপরে লোড ক্যালকুলেশন তো আমরা জানি সামনে করতাম করিয়া, আর পাইলাম, এমবিটা পাইলাম, এমবিটা পাওয়ার পরে আমি একটা ওভারটার্নিং চেক দিমু, এমবি ডিভাইড বাই এম নট, ইয়ে পাইলাম একটা। ওকে, স্লাইডিং এটা চেক দিমু, স্লাইডিং চেক দিতে গেলে আমার এফ বার করতে হইব এইচপি প্লাস মিউ আর, ও এইচপি টা বার করা হয়েছে এই একটা কারণে এইচপি টা বার করা হইতে পারে, তাইলে আগে লাগছে না নি আগের ম্যাথে। প্যাসিভ ফোর্স আছে যে তাই, হ্যাঁ ভাই, প্যাসিভের জন্য আছে যে এই জন্য এটা আসছে আর কি। ওটা শুধু হ্যাঁ, অ্যাক্টিভেটর ছিল আর কি। ও এগুলো শুধু একটি বল লাগে আসলে, আর ইনো প্যাসিভ দেওয়া আছে তার কারণে এটা ইনো সমান সমান হইবে, ইনো সমান সমান। একটি বল লাগে শুধু একটা অবস্থার, প্যাসিভের ক্ষেত্রে হয়ে গেল। প্যাসিভ যেহেতু দেওয়া আছে তাইলে আমার ইয়াটা বার হচ্ছে কই, হ্যাঁ, এইচপি প্লাস হলো মিউ আর, মিউ আর আর ইয়ে তো জানি, মিউটা বার হচ্ছে 0.55, আরটা বার হয়েছে আমার ওই যে আরটা হইলো ও একটা, করার পরে আমার প্যাসিভটা যোগ করে দিলাম, করিয়ে আইলো আমার কত 3.44 গ্রেটার দেন 1.5। ওকে, এরপরে হলো বিয়ারিং চেকটা কি তা শিখেছিলাম, ওই যে আর এক্স ইকুয়াল টু এম বি, এম বি মাইনাস এম নট নানি, হ্যাঁ ভাই।
এমবি হয় এমবিটা এম নট। দেখি দেখি। হ্যাঁ দেখি এমবিটা কত বাড়াইছে, হ্যাঁ কিনো কিতা করছে 32 + 4.32 এনে করছে আবার। ও আচ্ছা বুঝছি, এমবি তো এমবিটা হইলো ইনো কিছু ছাড়ে আর কি বিভিন্ন জিনিস বাদে করছে আগে করছে ওটা করছে। এমবি মানে তো আমরা জানি HA × H/3 নানি। তো ও ওটা হইলো আমার এইচ এ না। ওটা ব্যালেন্স মোমেন্ট আর কি। ও সরি সরি সরি, এটা তো ব্যালেন্স মুভমেন্ট, সরি। ব্যালেন্স মুভমেন্টের সাথে আবার এটা হলো কেন ভাই, +4.32 এনে হলো? ওই এটা তো যে আগে তো ইয়াটার এটা, এই যে আগে যে করছিলাম হয়তো কাইনা তো কোনো 4.3 কিচ্ছু আইছিল না। ভাই জানেন নি এটা কেন হয়েছে? কোনটা? আচ্ছা, স্যারে কি তো আমি একটু কইরাম একটু সবাই বুঝিও। এই যে ম্যাথ ব্যালেন্স মুভমেন্ট দুই দুই জায়গা থেকে আমরা কাউন্ট করছি। একটা হইলো আমি তো দেখাইছিলাম না, ওই যেমন ও যদি আমার সরি, ও যদি রিডিং ওয়াল হয় এদিকে যেটা আয় আমার হইলো HA, আর এদিকে যা ফোর্স যায় HP। তো HA দিয়ে তো আমরা ব্যালেন্স মুভমেন্ট আগে বার করছিলাম। আর ব্যালেন্স যেহেতু এদিকে এইচপি টা দেওয়া আছে, কারণ এইচপি টা আমি যোগ করে দিব ব্যালেন্স মুভমেন্ট, আর কিচ্ছু নাই। ওই যে এইচপি টা, এই যে এইচপি বলতে এমপি আর কি, এইচপি থেকে এটা বার হচ্ছে এমপি। আচ্ছা ও আমি একটু দেখাইলে এটা ফেস লাগিয়ে দিব, কিচ্ছু ওটা না আবার প্যাসিভ ইজি জিনিস। প্রোডাক্টটা দেওয়া আছে যে, তাই এই জন্য এটা যোগ করে দিচ্ছি। হ্যাঁ এটা স্যারে ওই যে আমি ওই যে ফটোর মধ্যে ও যে এইচপি টা ইন্ডিকেট করে দিছে নানি, ও ওটা দেওয়ার কারণে গিয়া এগুলো আমার কাউন্ট করা লাগবে। তো কাউন্ট করা এমন কঠিন কিচ্ছু নাই। আমি তোমার কই এমপি বার করার ফর্মুলা কিটা, এমপি মানে হইলো গিয়া এমবি হইলো আমার ব্যালেন্স মোমেন্ট। ব্যালেন্স মোমেন্ট যদি আমার HA যখন দেওয়া ছিল, তো আমি HA × H/3 নিছি। আর এমপি টা বার করছে ওরকম, এমপি সমান HP × H/3। তো এইচপি কত আসছিল, এইচপি আসছিল আমার 3.24 × H/3, মানে টোটাল হাইট/3, টোটাল হাইট না, এটা টোটাল হাইট না, এটা হইলো এই যে হাইটটা, 4, ওইটার হাইটটা এই যে কি? 4। হ্যাঁ ওই দিকের ক্ষেত্রে টোটাল হাইট। আর এইটা হইলো গিয়ে এই টোটাল হাইট। এই জিনিসটা একটু খেয়াল করিও সবে, অঙ্ক করলে বুঝো, অঙ্ক করা শুরু করো আটকিলে আমার জানাই, আমি কইয়া দিব না। তো ও দুইটা জিনিস আইলো, এরপরে আমি কিটা করলাম, আচ্ছা তাইলে এমবিটা বার করলাম। এমবির ক্ষেত্রে এটা হইলো আমার অ্যাক্টিভের, এটা হইলো আমার প্যাসিভের শেষ। এম এম এটারে দিই MA, আর এটারে দিই MB, MP নানি ভাই। ওকে। এমপি। আর M0 তো কিলা বার করছে আগে দেখাইছি, M0 হইলো ওই যে ওটা, না সরি M0 কোনটা ভাই, M0 হইলো ও যে অরিজিনাল মোমেন্ট যেটা আর কি, এইট যেটা পয়েন্ট বলছে। সিক্স প্রথমে যেটা পাইছিলাম। M0 নামটা কি তা ছিল, ওভারটার্নিং মোমেন্ট। আচ্ছা গেল বাদে স্লাইডিং চেক মারছে, স্লাইডিং চেক কিতা করছে আগের মতো এইচপি দিয়া +μ r দিছে, করিয়া পাইলো 7.39, দেওয়া হলো 3.44, ওকে। তারপরে এই বিয়ারিং চেকও কিতা করছে, ক্যালকুলেটর এটা দেখি দেখি 42 -6 হ্যাঁ ইনো শুধু হইলো 3.32 -8.6 7.54। এটা ফর্মুলা যেটা দিয়েছিলাম ওটাও, এটা চেঞ্জ করছে না কিছু। লাস্টে ইসেন্ট্রিসিটি বার করছে 3.5
3.1 3.5 এখানে হয়েছে, এই টোটালটা ছিল আমার 7, আর এর অর্ধেক হলো 3.5। তো 3.5 মাইনাস করছে আমার 3.1, বাড়াইলো অত। এরপর ওই আগের মতো এটা ইনভার্টার চেক দিছে, চেক দিয়ে দিচ্ছে এগু 1.67, 0.4 থেকে বড়, তাইলে ওকে। এরপরে হচ্ছে কিটা এম বার করছে আরসি, আর আরসি ওই যে আগের লাগান বাড়ছে মুভমেন্টটা, আর ইন্টু আর কত বার হয়েছিল 7.54 রিজাল্টেন্ট যে ইয়াটা হয়েছিলাম ভার্টিক্যাল ফোর্স। আর সিটা হইলো আমার এই যে উপরে যেটা বের করা আছে ইটা আর কি, ওইটাই সি। পি না, এটা এটা ই হইব, বুঝছো নি, এটা হইব ই। ওকে, আমার এটা হয়েছে কি যে এটা মুভমেন্ট বাড়াইলো, এরপর ইনার্শিয়াটা বার করছে, মোমেন্ট অফ ইনার্শিয়া, এরপরে এরিয়া বার করছে, সি বার করছে, ইনো আবার একটা জিনিস কি পড়ছে। ওই তো নানি ভাই। হ্যাঁ। ফর্মুলা যে আগে যেটা দেখাইছিলাম আর কি, কিউ নট ইকুয়াল টু আর বাই, আর বাই কি আছিল, আর বাই এ প্লাস মাইনাস এম ইন্টু সি বাই আই। শুধু জাস্ট যার যার জায়গায় যেটা বইছে বইয়ে আবার প্লাস দিয়ে করছে Q1, মাইনাস দিয়ে করছে Q2। প্লাস দিয়ে যেটা হচ্ছে এটা তো বড় হইব, এটা কত হয়েছে 1.45, যেটা আমার এলাওয়েবল, এলাওয়েবল কত আসলে 4 KSI দেওয়া, KSI দেওয়া ছিল এলাওয়েবল, 4 থেকে অনেক ছোট, তাইলে ওকে। Q2 টা বার করছে। এখন আইও, এগুলো তো আগের কাজও, নতুন কিচ্ছু না। নতুন যেটা হয়েছে এটা হলো ডিজাইন অফ স্টেম, ইনো কিচ্ছু করছে না, আমি কই মেইন এনফোর্সমেন্ট বার করছে পিএ দিয়ে। পিএ কিলা বার করছে, পিএ টা তো হইলো প্যাসিভ, পিএ লাগতো না, আমি কই পিএ টা তো আবার কই পিএ টা দরকার নাই, আমরা ডাইরেক্ট নিব এইচ এ। এইচ এ দিয়ে যেটা পাইছি, এটারে আমরা গুণ করবো জাস্ট 1.6 দিয়া, করলে আমার একটা আইব। পিএন আবার করিয়া 0.52 বইছে এইচ এর মান, ওই মান কই পাইমু? ইগু ইগু তো অটো আইব বা, তুমি ডাইরেক্ট বাও না, একই জিনিস, জিনিসে দেখাই দি। দেখো এইচ এ সমান আমরা কি ব্যবহার করছিলাম, হাফ ইন্টু কত সি এ ইন্টু ডাব্লিউ ইন্টু এইচ স্কোয়ার নানি, 0.5 ইন্টু সি এটা কত হয়েছিল, সি এটা তো শুরুতে ব্যবহার করছিলাম, সি এ 0.271, 0.271 ইন্টু ডাব্লিউটা কত কত 110 আছিল মনে হয়, বা 0.11 ইসলাম, ইন্টু এইচটা কত আসছিল, এইচটা আসছিল আমার অন্ত কি টোটাল হইলো 11, 11 স্কোয়ার। ওগু করো করিয়া দেওয়া কত হয়, এগু করিয়া আমার ও 0.5 ইন্টু 0.271 ইন্টু 0.11 ইন্টু 114 ইন্টু 1.6, টোটালটা লোক আবার ইন্টু 1.6 আছে নানি, সমান হইব 2.899, বুঝছো নিবা। তাহলে এটা হইলো আমার কত ফোর্স, আর ডিস্টেন্সটা কত 11/3, তাহলে বাড়াইবো আমার মুভমেন্ট বাড়াই দিব অত। এখন হয়েছে ফর স্টেম এইচ নিচে 1 ফিট, বি নিচে 1 ফিট, স্ট্রিপ বানাইছে আর কি, একটা 1 ফিট 1 ফিট স্ট্রিপ, ডি নিচে 12 - 2.5, এটা হলো ক্লিয়ার কভার যেটা আমরা হই, সমান হলো 9.5 ফিট,
এরপরে এগুলো একটা, এরপরে গেলো আর ইউটা বার করছে। আর ইউ সমান একটা ফর্মুলা আছে না, আর ইউ ইকুয়াল টু এম ইউ বাই বিটি স্কোয়ার। এম তো বাড়াইছিল, এম ইউ যে বাড়াই গেছিল, এম ইউ 10.6 ইন্টু 12,000 হচ্ছে কি তার লাগে আবার ভাই। জি আচ্ছা এগুলো 12 ইন্টু 1,000 আর কি, এর 12,000 আছে নানি ভাই। হ্যাঁ হ্যাঁ ওটাই ইয়ে তো নিচ্ছে। হ্যাঁ 12 ইন্টু 1,000 হইব ডিভাইডেড বাই 12 ইন্টু 9.5 স্কোয়ার। এর মধ্যে লোক র বার করছে, রর একটা ফর্মুলা আছে নানি, ফাই ইন্টু মনে হয় এফ সি প্রাইম ডিভাইড বাই এফ ওয়াই ইন্টু 1 - √1 - 2 ইন্টু এম 2 ইন্টু আর ইউ ডিভাইডেড বাই ও কিতা কিতা আছে ওটা দেখিও ফর্মুলাটা আমি। ওয়ান এতবার সূত্র ফর্মুলাটা, মনে থাকবে জীবনে? হ্যাঁ ভাই সমস্যা তো ওগুলা তো, এগুলো টেবিল থেকে নেওয়া যায়। তবে আচ্ছা ফর্মুলা আমরা মনে রাখি, কারণ এগুলো তো মনে রাখা দরকার নাই, এগুলো তো স্যারে তো দিয়েও দিব। এগুলো ফর্মুলাটা আমি লিখিয়ে দিলাম, রো ইকুয়াল টু 0.85 এফ সি প্রাইম, ইয়া নিচে হইলো এফ ওয়াই ইন্টু হইলো 1 - √1 - 2 ইন্টু আর কিতা দিছে 2 ইন্টু আর ইউ, আর হলো ফাই এফ সি, 5 ইন্টু 0.85 ইন্টু এফ সি প্রাইম। ও হইলো ফর্মুলা একটা। তো রবার করছে এস কিতা, এস ইকুয়াল টু আমরা জানি র বি ডি সমান হইলো একটা। এস মিনিমাম হইলো গিয়া, এস মিনিমাম, এস মিনিমামটা কোনটা ভাই, এটা আবার কোন ফর্মুলা হইলো? 0.0015 ইন্টু বিটি পয়েন্ট জিরো বিটি জিরো নাকি 18 বিটি হইতো না এটা? রো বিটি তাহলে। ও এটা র বিটি করছে না? ও আচ্ছা, এই জায়গাতে র র ইয়ে ররে ধরছে, অর্ধেক করছে আর কি, হ্যাঁ জিরো রো পয়েন্ট জিরো বিটি। জিরো ওয়ান ফাইভ বি। ডি তো না, ডি তো হইলো কত, 12 এনে দিছে। ডি তো হইলো 9.5 দিছে, ইনো 12। ইনো কিতা করছে ভাই? কোনটা? এই যে এই 12টা কই থেকে এলো? দিচ্ছে উপরেরটা লাগে ওই তো এস ইকুয়াল টু জিরো ইনটু পয়েন্ট জিরো ইনটু থ্রি নিচ্ছে ইনটুতে বিডি ডি বি তো হইলো ভাই 12, ঠিক আছে, বারো। আর ডিটা তো হইলো 9.5। 12 হ্যাঁ 9.5। উফ। অত উপরে এস দিচ্ছে 9.5। ও এগুলো তো দিছে 9.5 দিছে, এগুলো তো দিল হইলো আবার 12 12। ক্যালকুলেশন করলে কি ওইটা আসে নাকি ভাই? না ভুল আছে? হ্যাঁ এটা ক্যালকুলেশন করলে 0.22 আসে নাকি, না ভুল আছে? চেক করে দেখেন তো। 0.0015 ইন্টু 12 ইন্টু 12, 0.21 আয়, ঠিকই তো আছে। তো তারপরে ইনতে ফরায় রে বা, আধা হইয়া যায়, আধা ভিতরে ভিতরে রাখিও দেই, তার হয় না। যাই হোক, কথা কি আছে, প্রোভাইড 6 বার এট, এটা কি তা করছে, এটা হচ্ছে গিয়া স্পেসিং করছে আর কি। 0.45 ইন্টু 12 বাই, আচ্ছা আমি কই, আমরা এই জায়গাতে আমি এত এখনো দেখছি না। কত বলবো ভাই, মনে হয় তো না। আজকে পরীক্ষার লাগি ভাই কোনটা দিব ঠিক নাই, তো সরে ডিজাইন দিতে পারে, সরে চেক দিতে পারে, ঠিক নাই। আচ্ছা, আচ্ছা আমি কই, এখন সব তো মাথা লইয়া লাভ নাই। আজকে যেহেতু অনেকে এই ক্লাসটা আজকে নতুন করা হয়েছে, আজকে আল্লাহর রাস্তা খালি এগুলো না দেখিয়া, ডিজাইনটা না দেখিয়া, শুধু ও পর্যন্ত দেখা শেষ করো, চেক পর্যন্ত বিয়ারিং চেক। দেখো হ্যাঁ, বিয়ারিং চেক পর্যন্ত আমরা শেষ করি। বিয়ারিং চেক পর্যন্ত পারলে বাকি বাকিগুলা যদি দিতে দেবে তেমন একটা না পারে, যেহেতু বই দিকটা তো দেখিয়া দেখিয়া দিমু, যতটুকু পারি আমরা এডিট করে করে দিমু নে। আর না পারলেও কত স্বাদ তো পাইমু, সমস্যা নাই। শেয়ার চেক, বিয়ার চেক, বেটা বাড়াবাড়ি দেখাইছেন। আচ্ছা এগুলোর মধ্যে একটা আমি কই, যেমন ইনো হয়তো বা কষ্ট হইতে পারে, ও জায়গাতে একটু বেড়া লাগছে না, এটা সমস্যা নেই, এটা আমরা ও জায়গাতে ওলা মারি দিমু। বাদ ইনো 6 নম্বর বার সারে বইছে, 6 নম্বর বারের এরিয়া, এরিয়া হইলো একটা, আর পয়েন্ট না, 6 নম্বর বারের এরিয়া হইলো এটা নাকি তা ভাই?
0.45 তো 6 নম্বর বারে হবে। ও ঠিক আছে, তো 6 নম্বর বারের এরিয়া ডিভাইড বাই যে রডটা আমার লাগবে, যে স্টিলটা লাগবে 0.34 ইন্টু হইলো গিয়ে 12 একটা স্ট্রিপের জন্য, 12 হইলো 15.5 ইঞ্চি সিসি ক্লিয়ার কভার ভার্টিক্যালি এট ইন্টারফেস ও জেলা আসলে বই দিম শেষ। আর ইনো হয়েছে কিতা চেক কিতা 2T ও থিকনেসটা মনে হয় 12 ধরছে বুঝছি একটা। কি হবে মনে হয় এটা? টি হইব, তো টিটা থিকনেসটা 1 ফিট হয়েছিল নি, দেখি চাই। 0.00 ও ও- বিটি ওই ওই হয় যে, না একটা? হ্যাঁ ভাই, মিনিমাম নামের একটা সূত্র ছিল না? সিরিঞ্জের একটা সূত্র ছিল না? হ্যাঁ ওইটা পয়েন্ট তো জিরো 0.0018 বিটি, এটা তো 1/8 বিটি, হ্যাঁ, কিন্তু এখানে তো 1.5 দিয়ে দিয়েছে। ওটা হয় 12 হয়, কারণ তাহলে করে আবার আবার ওই দেন অন করছে টেম্পারেচার এন্ড সিঙ্করেজ RF 0.002 ইন্টু বিটি। কারণ সারা তো এটা অনেক আগের ভরা, এখন কোনটা চেঞ্জ করছে কিতা করছে সে জানে। যাই হোক, এক কাম করবো আমরা, আমি কইয়া দেই অঙ্ক জেলা চলা বইমু, খালি মনে করেন বি আর টির মধ্যে আমরা যে মান দেওয়া ওটা বইমু, আর বারগুলা চেষ্টা করবো স্যারের যে বার ইউজ করছে আমরা ও বার ইউজ করতাম, তাইলে ইজি হইব আর কি। ঠিক আছে নানি ভাই? হ্যাঁ জি ভাই। আর এই যেমন শেয়ার ডিজাইন, পেয়ার ডিজাইন, ডিস্টেন্স ফ্রম টপ 11 পয়েন্ট, না এটাও দেখি দেখি ফারা যাইব, সমস্যা নেই, অত চিন্তা করে লাভ নাই, কারণ এখন এগুলা দেখিয়া বুঝিয়া ফারা সম্ভব না সব। এগুলো দেখছিও না ভাই। এগুলা আমিও দেখছি না, আমি ওখান লইয়া বইয়া দেখাম। ওকে।